এটা হচ্ছে মসজিদের বাইরের অংশ। আপনি নামাজ পড়ে ভিতরে যেতে পারেন। আর এমনি নামাজ হয় না ইয়েতে? হুম, সবসময় নামাজ হয়? হ্যাঁ, সবসময় নামাজ হবে না। এটা কেন্দ্রীয় মসজিদ, গ্র্যান্ড মসজিদ ওমানের। এই লোকটি ইন্ডিয়া কলকাতা থেকে আসছে ভিজিট ভিসা। ইন্ডিয়ার লোকেরা ভিজিট ভিসা আসে, এরপরে এখানে কোম্পানিতে ইন্টারভিউ দেয়। ইন্টারভিউতে দেখলে টিকে গেলে ফ্রিতে ভিসা লাগিয়ে ফেলে। আমাদের বাংলাদেশিরা ভিসার জন্য অপেক্ষা করে, ইন্ডিয়ানরা ভিসার জন্য অপেক্ষা করে না। তারা ভিজিট ভিসা ট্যুরে আসে, আসার পরে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দেয়। ইন্টারভিউতে টিকে গেলে কোম্পানি থেকে তাদেরকে ফ্রিতে ভিসা লাগিয়ে দেয়। তাদের আর কোনো খরচ না, আসতে যে খরচ হয় বাস। আমাদের বাংলাদেশিরা মেট্রিক পরীক্ষার পরে আইএলটিএস কোর্স করে না, এর হচ্ছে তাদের দুর্বলতা। আইএলটিএস কোর্স করে বিদেশ আসলে অনেক সফলতা আছে। এটা মসজিদের ডান সাইড, মেন রোডের পাশের সাইড। বাউন্ডারির বাইরে আর অনেক সুন্দর। সকল বাংলাদেশিদেরকে বলতেছি, যেই দেশে যান মেট্রিক পরীক্ষার পরে আইএলটিএস কোর্স করবেন, তারপরে দেশের বাইরে যাবেন, ভালো কিছু করতে পারবেন। ইংলিশ জানা না থাকলে দেশের বাইরে যায় কোনো লাভ নেই, যতই ডিগ্রি নেন লাভ নেই। মসজিদের এটা এই সাইডটা, এটা ভিতরে সামনের সাইড, এটাতে মহিলাদের ব্যবস্থা। এটা হলো পুরুষরা পড়বে এখানে, আর এটা হচ্ছে মহিলাদের জন্য ব্যবস্থা। মহিলাদেরটা পিছনে মাঠের মধ্যে পড়ছে, আর সামনের সাইডে পুরুষরা পড়ে। এটা হচ্ছে বাম সাইড, এটা হচ্ছে প্রবেশ পথ। চারিদিকে ফুল গাছ দিয়ে অনেক সুন্দর করে সাজানো।